মা তুমি সুন্দরভাবে যাইও, রাস্তাঘাট ভালো না, বলা পারবার না, সুন্দরভাবে বেচতে গেলে তুমি আবার আইও। আরে মা তুমি কোনো চিন্তা করো না, আমি যামু রাস্তায় যাইয়ে দেখি কয়টা ফুল বেচা কিনা হয়নি, বেচা কিনা হইলে যে কয়টা পাই এতে তোমার লোক ঔষধ কিনে লইয়ে মনে। আর ভাই তো মনে হয় তোর কাম কাজ পায় না, বুঝছো? তুমি চিন্তা করো না, দোয়া হেঁটো যাতে বেচা কিনাটা ভালো হয়ে আসবে, বুঝছো? মা তুমি যাও, সাবধান থাকবে। তার মানে ওই বিসমিল্লাহই রহনা দিলাম, তুমি দোয়া হেঁটো যাতে বেচা কিনাটা ভালো হয়, বুঝছো? আই ওই সব ফুল লাগবো না, আমরা অন্যদিকে যাই। আপু ভাইয়া একটা ফুল দিবেন? ফুল তো লাগবে না আপু। নেন না ভাইয়া, নিলে আমার অনেক উপকার হতো, আমার আম্মু অনেক অসুস্থ ভাইয়া। না না লাগবে না আপু। নেন না, ভাবিকে নিয়ে দিয়েন, ফুলটা অনেক খুশি হবে ভাবি। আচ্ছা দাও তো, থ্যাংক ইউ। এই অটো যাবে? কই যাবেন মামা? এই যে আনন্দবাজার। আচ্ছা ওঠেন। এই মামা এখানে একটু দাঁড়াও তো। মামা আমি গাড়িটা ওই যে পাশে সাইড করে রাখতেছি, কিনেন কিনেন। ভাই আমাকে কিছু বাজার দিন, 2 প্যাকেট নুডলস, তারপর 4 প্যাকেট চিপস আর 2টা জুস দেন। কত টাকা হলো? 420 টাকা আপনাকে। চল ওই যে হ্যারে কইয়া দেখি কিনে নি। এই যে ভাইয়া একটা ফুল কিনবেন, সকালতে আমাদের একটা ফুলও করতে হয় না। ফুল তো আমার লাগবে না, আমি ফুল দিয়ে কি করবো? ভাইয়া নেন না একটা ফুল, আমার আম্মু অনেক অসুস্থ, নিলে আমার অনেক কষ্ট করে। আচ্ছা তোমার ফুলের দাম কত? ভাইয়া আমার একটা ফুল 10 টাকা করে। আচ্ছা তুমি একটা কাজ করো, আমার সবগুলো ফুল আমাকে দিয়ে দাও। আপনি সবগুলো ফুল নেবেন? হ্যাঁ তোমার সবগুলো ফুল আমাকে দিয়ে দাও। আচ্ছা নেন তাহলে। আচ্ছা ভাইয়া আমার কাছে তো ভাঙতি নাই। লাগবে না, তুমি রেখে দাও। না ভাইয়া, আসলে আমি ব্যবসা করে খাচ্ছি, কারণ দয়া চলতে চাচ্ছিল। সমস্যা নাই, তুমি পরে শোধ করে দিও। দাও। আচ্ছা ভালোই হলো। এই শোনো, ফুলগুলো তুমিই রেখে দাও। না ভাই, এগুলো তো আপনি কিনছেন, আমি এগুলো দিয়ে কি করবো? আমিও এগুলো দিয়ে কি করবো বুঝতে পারতেছি না, আমার তো দেওয়ার মতো কেউ নেই। আসলে ফুলগুলা তোমার হাতেই শোভা পায়, কারণ ফুল তো ফুলের হাতেই শোভা পায়। নিয়ে যাও। কোনো কাজ কাম পাইতেছি না, মার্ডার হয়েছে, ঘরে অসুস্থ, বুন্ডিয়া রোডে ফুল বেচে, দেই কোনো কাজ কাম পাই কিনা।
কাজ কাম আসেনি ভাই, দেওয়া যায় একটু কাজ কাম? না দাদা, কোনো কাজ বাজ নেই আমার কাছে, তুমি অন্য জায়গায় যাও। আমার কপালটাই খারাপ, আমি জীবনে কোনো কাজ কামই পাইলাম না। এও কোনো কথা? কপালটাই খারাপ, কাম কাজ কোনো কিছু মেলিই না। আজকে একটা ফুল বিক্রি হলো না, মারে যে কি কমো। মা তুই আইছো? আইছি তো মা। মা তোমার মন খারাপ কেন? তোমার বেচা কিনা হয় না? না মা, আজকে একটা ফুল বিক্রি করতে পারি নাই মা। একটা কাম করো, তোমার চাচার দোকান দিয়ে যাইয়া 2 কেজি চাউল আনো আর 1 কেজি আলু আনো। আচ্ছা ঠিক আছে মা, যাইতে আছি আমি আনতে। তুমি হইয়া খাও, বইও না। হ্যাঁ রুবেল, বসো। হ্যাঁ, ছোটজন কোথায়? ভাই ছোট ভাই তো একটু বাইরে গেল। কোথায়? কিছু বলে গেছে? না ভাই, সেটা তো কিছু বলে না, বাইরে গেছে সেটা বলছে। ফোন দিয়ে দেখো তো কোথায়। তো কোনো খোঁজ খবরই পাচ্ছি না। জি আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ কোথায় আছেন ভাই? যে বড় ভাই ফোন দিতে বলছিল তো, তার জন্য ফোন দিলাম। কোথায় আছেন? ধানমন্ডি? আচ্ছা ভাই, আমি ভাইকে জানাই দিতেছি। জি ভাই, খুঁজি রাখুন। জি ভাই, রাখি। আসসালামু আলাইকুম ভাই। ছোট ভাই ধানমন্ডি গেছে। আচ্ছা তাহলে তোরা যা, রুবেলের সাথে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রুবেল, তাহলে ব্যবসা বাণিজ্য ফুল কত করে বেচেন? 10 টাকা পিস। ফুলের থেকে তো আপনারা শুনতেছেন অনেক। আচ্ছা সবগুলো কত? ভাই সবগুলো নিলে 500 টাকা পড়বে। আর বেশি হয়ে যায় অনেক। না ভাই, 500 টাকা নিচে আমি দিতে পারবো না। আচ্ছা 200 টাকা দিই। না বললাম তো, আমি 500 টাকা নিচে দিতে পারবো না। আচ্ছা ফুল তো নিমু লগে তোরও নিমু। আচ্ছা মামা চলো। মা ওই ছেলেটার তো কোনো আর কোনো খোঁজ খবর নেই। কি আর কমো মা কও, ওরা হইছে বড় লোক, ওরা কি আমগো খোঁজ খবর নিয়ে বসে থাকবো? আছে হয়তো কোথাও। শহরে আমার একটু ভালো লাগে না, এই জন্য আসলাম গ্রামে, তাও ভালো লাগতেছিল না। কেন? কেন তুই জানিস না? আখিরে কত খুঁজলাম, কোথাও পাচ্ছি না। শোন, ওটা নিয়ে টেনশন করার কিছুই নাই, কিন্তু যা করার তো তোর ভাইই করছে। আসলে ভাই আমার এই কাজটা একদম ভালো লাগছে না। দেখ, ওটা নিয়ে ডিপ্রেশন করার কিছুই নাই, তুইও খোঁজ আর আমিও দেখি খুঁজে মধ্যে পাই কিনা, আর সে পাইয়ে যাবি। দেখি কি হয়। দেখ টেনশন করিস না, পাইয়ে যাবে আখিরে, বুঝছো? ওটা নিয়ে ডিপ্রেশন করার কিছুই নাই। কি যে করি বুঝতে তো, আখিরা কি মায় না? ওগুলো মতো তো লাগে। হ্যাঁ ওর মতোই তো লাগতেছে। চল তো ভাই দেখি। আচ্ছা আম্মু, এগুলা বাদ দাও, চলো বাসে যাই, আর ভালো লাগতেছে না। এই আখি শোনো। আখি, কই ছিলে তুমি এতদিন? শহরের এমন কোনো জায়গা নাই যে তোমাকে আমি না খুঁজছি। অবশেষে একজনের কাছ থেকে ঠিকানা নিয়ে আজ আমি গ্রামে আসছি তোমাকে খোঁজার জন্য। কে আপনি? মানে তুমি আমাকে চিনতে পারতেছো না? তোমার জন্য আমি এত কিছু করলাম। দেখেন, আপনাকে আমি অনেক চিনছি, আমার আর চেনার কোনো ইচ্ছা নাই। আপনার জন্য আজকে আমার শহর থেকে গ্রামে এসে থাকতে হইতেছে। আপনি আমার অনেক উপকার করছেন, আমার আর উপকার দরকার নাই আপনার। আখি
তুই ওর সাথে এমন কথা বলো কেন? ভদ্রভাবে কথা বলো। উফ মা, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কোনো কথা বলবো না, চলো এখান থেকে আসো। তুই যে মেয়ের জন্য শহর থেকে গ্রামে আইছো সেই মাই তো তোর পাত্তাই দেয় না, আর তুই কয় মাই বল তোর ভালোবাসে। না রে, ও সত্যি আমাকে অনেক ভালোবাসে। শুধু আমার ভাইয়ের অত্যাচারে ওর ঢাকা থেকে আজকে গ্রাম পর্যন্ত আসতে হয়েছে। কিন্তু যে করে হোক, ও আমার প্রতি যে অভিমান করে আছে, আর অভিমান আমার ভাঙতেই হবে। চল ওদের আমরা ফলো করি। মা, ওই ছেলেটা অনেক ভালো আছে। উফ। ছেলেটা আমাকে অনেক উপকার করছে। আরে মা বাদ দাও না, তুমি ভাল লাগে না, দেখো না তুমি ওদের জন্য আমাদেরকে আজকে শহর ছাড়া হইতে হয়েছে, বুঝো নাই? বাদ দাও ওর কথা। এই সুন্দরী, শোনো, এদিকে আসো। জি ভাইয়া, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি, তুমি এদিকে আসো। জি ভাইয়া বলেন। এই সুন্দরী, তুমি কোথায় থাকো? তোমাকে তো আগে কখনো দেখিনি, তুমি কি এখানে নতুন আসছো? জি ভাইয়া, আমি এখানে নতুনই, আমি ঢাকাতে ছিলাম, ওইখানে কিছু সমস্যার কারণে এখানে চলে আসছি। কেন ভাইয়া, কোনো সমস্যা হয়েছে কি? না, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার খুব ভালো লাগছে, তোমার আমার লাগবে। লাগবো মানে? আপনার কথার মানে বুঝলাম না ভাইয়া। এই, তোমার কি মানি বুঝি বোঝার কোনো টাইম দেব নাকি? আরে চল। আরে এই ছাড়েন, কেন আপনাদের সাথে আমি কোথায় যাব? ছাড়েন। এই আসো। আরে যাব মানে কি? এই কি অবস্থা? ছাড়েন। আপনাদের সাথে আমি কোথায় যাব? এই ছাড়েন। এই আসো। আরে আপনাদের সাথে আমি কেন যাব? ছাড়েন আমাকে। আরে আখি না, ওরা কই যাইতেছে? আপনাদের সাথে আমি কেন যাব? এই ছাড়েন আমাকে। বাঁচাও! ছাড়েন। দাঁড়াও। কি রে, তোরা এখানে? ছোট ভাই আছে এখানে, আপনি চলে যান, এটা বড় ভাইয়ের আদেশ, কিছু করার নেই ভাই, চলে যান। তোদের এই বড় ভাইয়ের জন্যই আমার জীবনটা আজকে শেষ। তোদের এই বড় ভাই করতে করতে আজ আখি আমার থেকে অনেক দূরে চলে গেছে। ছোট ভাই যান, আপনি চলে যান, তাহলে এটা কিছু খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? ছোট ভাই যান, কাজটা ঠিক করলেন না, বড় ভাই যদি জানো না, এটা খুব ভালো হইব না। আয় আয়। আরে যা যা, তোর বড় ভাইরে নিয়ে কি করতে পারিস করগা। তুমি আমার মাফ করে দাও, আমি তোমার অনেক ভুল বুঝছি। তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, আসলে হচ্ছে কি, ভুলটা তোমার না, ভুলটা হচ্ছে আমার ভাইয়ের। আখি, শোনো, তোমাদের দুজনের ভিতরে এতদিন ভুল বোঝাবুঝি ছিল। যাই হোক, ওর ভাই তোমার সাথে অন্যায় করছে, ও তো তোমাকে ঠিকই ভালোবাসছে, তাই না? তোমার ভালোবাসার টানে সেই শহর থেকে গ্রামে আসছে। এখন আমার মতে তোমাদের সব ভুল ভাঙে তোমরা দুজনে আবার এক হয়ে থাকো, ঠিক আছে? আমি এটাই চাই, তোমরা দুজনে মিলেমিশে থাকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন চলো। চলো।